হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা হচ্ছে নানু বাসা থেকে শুরু করছি। মাঝখানে অনেক কাহিনী হয়েছে ইউজিবি, মানে আমি ভিডিও ক্লিপগুলো দিতে পারতেছিলাম কোনো একটা কারণে। আমার কোনো একটা সমস্যা হয়েছে চ্যানেলে, এই জন্য হচ্ছে ওই ভিডিওগুলো আমি আপ দিতে পারতেছি না। তো এখন হচ্ছে আবার নানু বাসায় আসছি কিছুদিন বাসায় থেকে। তো ওই দিনের সকালের ভিডিও, অনেকগুলো কুকুর হচ্ছে মেরিকে ঘেরাও করে আছে। এখানে আমিও কিছু খাওয়া দাওয়া করতেছি। এটা হচ্ছে মামার ছোটোখাটো একটা দোকান। আম্মু হচ্ছে বসে আছে আর আমি এদিকে একটা রুটি নিলাম। আর এদিকে নানুর মেরি হচ্ছে চা খাচ্ছিল। আমার ছেলে আর আমার নানু, মানে তারা হচ্ছে কথোপকথন করতেছিল। আর মেরি মাঝে হচ্ছে চা ঢুকাই দিছে। মামার এত সুন্দর মাঠ, কত সুন্দর না মাঠটা, পুরা ভরা। দেখুন কি হয়ে গেছে আমাদের বাসায় যে কুকুরগুলো আছে। ও মাই গড, কত বড় গোদ করছে। এদিকে কি রাত্রে তুমি ঘুমাও? ওর নিরীহর মতো বসে রইছো। এটা কে করেছে? কেন করেছো? দেখ উপরে জঞ্জাল দিয়া তুমি কেউ দৌড়ান হাড্ডি মনে করছিলাম প্রথমে। আমিও তো হালকা শেখার কালারটা অনেক গাঢ়, পুরো ফুল কেয়া কালার, একদম মনে করেন কি বলবো, টিস্যুর থেকে একটু টিস্যুর সমান এখানে, আর টিস্যুটা আরো গাঢ় দেখাচ্ছে। টিস্যুর মতো টিয়া না, আর একটু হালকা টিয়া। বাট শার্টটা কেমন যেন এই জায়গায় ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, বাট অনেক সুন্দর। এই যে পুচু সোনা আমার কুলে, মামা হচ্ছে রেডি হয়ে এখন ঘুরতে যাবে মেরিকে নিয়ে। এটাই আমাদের অ্যালার্জি আবার বেড়ে গেছে। দেখি আব্বু, এই যে হাতে কি হয়েছে, আমরা বিকাল আজকে ডাক্তারের কাছে যাব। নখ কেটে দিয়েছে। আমার অ্যালার্জি বলতে আমার ভাতে কিছু ঘা হচ্ছে, এই যে একটা এই সাইডে হাতে গেছিল। তারপর তারা হচ্ছে ঘুরতে চলে যায় এবং দুপুরের খাবার আমাকে আম্মু দিয়ে যায়। আম্মু হচ্ছে এনে দিচ্ছিল, এখানে মাছের মাথা রান্না করছে, ডাল রান্না করছে, শাক রান্না করছে, ভাত রান্না করছে। আর এখানে আমার কিউটি আমার বেবি শুয়ে আছে। আর আমাদের বাসায় এই শীতের সময়ও প্রচুর রোদ উঠছে, অনেক গরম, এই জন্য হাতা কাটা জামা পরে দিছি। আর এই শাকটা আমার অনেক বেশি ফেভারিট। এখানে পেঁয়াজ তুলে ফেলছি আমি, শাকই নেই। এই যে খাবেন মা, এই মাছ কিসের, কবে? এটা আমি খাবো। না, এটা আমি খাবো না। এই কি সবই দয়া পড়ে মা, আমার লেগে একটা মরিচ ন এক লাখ লেগে খাও না। মাছ দিয়ে শাক দিয়ে মিলিয়ে খাচ্ছি না, আমার এলাকায় বকা দিব। ভাত নিও নি আগে। নামতে পারবো না এখন আমি। আজকে সারাদিন এত খাইছি, সেই সকালবেলা হচ্ছে রুটি পরোটা খাইছিলাম। তো ওটা খাওয়ার পর দোকানে যায়, দোকানেটা খাইছি, তারপর বুট খাইছি, বুট আসছিল, ওটা খাওয়ার পর হচ্ছে আর কি খাইলাম, মিষ্টি খাইছি। তারপর হচ্ছে জর্দার জন্য মিষ্টি আনছিল, ছোট মিষ্টি রেখে দিছিল, ওগুলো একটু আগে খেয়েছি। তারপর হচ্ছে দই খাইছি। তারপর জর্দা ছিল বিয়ের, আমি তো কিছুদিন আগেই বিয়ে গেল, তো রেখে দিছিল, আমি ওইটা খেতে পাইনি। তো এই জন্য হচ্ছে একটু আগে বের করছিল নানু আমার জন্য, পরে ওইটা খাইছি। অনেক কিছু খাওয়া হয়েছে, জানি না ভাত খেতে পারবো কিনা। তো নিচে সাহস করে অনেকগুলো ভাত। শাকটা আসলে অনেক মজা হয়েছে। তারপর মাথা আছে, দেখি বলেন তো কি আছে। বাহ, কত ছোট একটা নেল কাটার, কত কিউট। আবার এটার সাথে ঘষার ইয়ে আছে। আবার
এত ছোট নেল কাটার ধরার কোনো উপায় নেই। এবার বের করে পরিষ্কার করার মতো একটা আছে, কি বলো ওটাকে, আমার শিওর জানা নেই। তো নেল কাটারটা কিন্তু একদম দেখুন আমার কোন আঙ্গুলের সাইজ দেখুন, কত কিউট। এত ছোট নেল কাটার কত কিউট হয় না? হ্যাঁ, এটা আমার ছেলের জন্য আম্মু আনছে। আর আমি সেই পাগল নিমেষে এখনো আছি। মাত্র দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। আম্মু বলতেছে তোমার ছেলের জন্য ঢাকা থেকে বেশি কিছু আনতে পারিনি। আম্মু ঢাকা গেছিল কিছুদিন আগে, কিছুদিন বলতে কালকে আসছে। শাহমিনাপুর মেয়েকে নিয়ে ডক্টরের কাছে গেছিল, তো ওইখান থেকে কালকে আসছে। আসার টাইম আম্মু কিছু কেনাকাটা করছে, আমার জন্য কিছু কেনাকাটা করছে, দেখাবো আমি। মেরি যদি আসে, মেরি ক্যামেরা ধরবে, তখন ভিডিওগুলো ভালো করে করতে পারবো, এই জন্য দেখাচ্ছি না। আর আম্মু বলতেছে তোমার ছেলের জন্য এবার কিছু আনতে পারিনি, জাস্ট একটা নেল কাটার আনছি। ওর যেহেতু যে বড় বড় নখ হয়ে যায়, কোনো কাজ করে না কিছু করে না, তারপরে এত বড় বড় নখ হয়ে যায়। ওর বড় আপু নখ কেটে দেয় মাঝে মাঝে, আমি তেমন একটা মনে হয় না কাটছি। ও হওয়ার পর মনে হয় 2-1 বার কাটতে পারি। আর আমার খালাতো বোন ঢাকা থেকে আসছে, মিম, ও কেটে দিয়েছিল একবার, আর আম্মু কেটে দিয়েছিল। এইগুলোই তারাই কেটে দেয়। তো আম্মু বলতেছে বড় নেল কাটা দিয়ে ছোটদের নখ কাটা যায় না, অনেক সমস্যা হয়। তো এই যে কিউট একটা ছোট নেল কাটার আছে, দেখুন আমার চোখের সাইজ। বুঝুন কত ছোট, আমি জানি না ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে, কতটুকু ছোট, বাট এটা আসলে অনেক ছোট, অনেক ছোট। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন। এখানে দোকানের সামনে লেস ফিতা আসছিল। গ্রাম বাংলা যারা থাকে তারা লেস ফিতাটাকে অনেক ভালোভাবে চিনেন। তো এটা আসছিল, আমরা কিছু জিনিস রাখছিলামও। আর এখানে মামারা চলে আসছে, এই যে মেরি মামা সবাই আসছে, আমার জন্য খানা দানা নিয়ে আসছে। আমার প্রচুর ক্ষুধা লাগছিল, মানে প্রচুর বলতে প্রচুর ক্ষুধা লাগছিল। আমি সেই দুপুরে খাইছি, আর কিছু খাই নাই, ঘুমাইছিলাম, শুয়েছিলাম, মোবাইল টিপছি। তারা কি খাইছো? যা প্লেটার বাড়ি নিয়ে যা, খাইয়েছি, এবার কাজ করো। আমাদের জন্য নান রুটি। ওয়াও, এটা ছিঁড়ে যাচ্ছে। কিনছিস কখন? ইস, মানে দেখুন, জাস্ট ধরছি, টান দিছি, শেষ। ধরছি, একটু হালকা টান দিছি, শেষ। একবার জোর খাটায় যে টান দিছি এরকম না, একদম আলতো ভাবে ধরেছি। যাই হোক, আমার প্রচুর ক্ষুধা লাগছে, আমি এটার জন্য কিছু খাচ্ছিলাম না। আমাকে বলে দিয়েছিল এটা খাওয়ার জন্য। আমরা এখন খাবো নাকি আব্বু? আউচ, ভেরি গুড। হাতের অবস্থা খারাপ না, পয়সা নেই। এই যে ভূত ছাড়েছে আজকে, ভূত এখানে আমি আপনাদের সেই সাদা সস মানে মেয়োনিজ ঢালতেছিলাম। আর ক্যামেরাটা এভাবে দুলতেছে কেন বলেন তো? কারণ এটা আমার বোনের হাতে ক্যামেরা, বাবুকে নিয়ে ও দুলতেছে, আমার সাথে সাথে ক্যামেরাও দুলতেছে। এই যে নান রুটি আনছে, তারপর চাপ আনছিল, মুরগি পোড়া আনছিল, চিকেন ফ্রাই যাকে বলে, তারপর মেয়োনিজ, সস টস যা থাকে সবই আনছিল। আমি বসে বসে খাচ্ছিলাম, আর মেরি পিছন থেকে ভিডিও করছিল। আমি জাস্ট দেখি নাই, ভিডিওটাও করতেছিল, আমি খেয়াল করি নাই। তো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।